বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারি পর্যায়ের আভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ইউনূস নাটক করছেন, যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনার শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী, এনসিপি কিংবা সকলেই চাইছিল দ্রুত নির্বাচন হোক, যাতে করে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আর দেশ আবার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু ইউনূস তা কখনোই চাননি। আর চেয়ার ধরে রাখার জন্য ইউনূস সব রকমের চেষ্টা করে গেছেন, কিন্তু পরিস্থিতি যে একেবারে বিপরীত হয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি। সব দরজা বন্ধ হতে দেখে শেষ পর্যন্ত গর্তে পড়ে ইউনূস বাংলাদেশে ভোটের দিনক্ষণ জানিয়ে দিলেন। বাধ্য হলেন নির্বাচনের পথে হাঁটতে। বাংলাদেশে নির্বাচন কবে হবে সেই বিষয়ে দিনক্ষণ জানিয়েছে ইউনূস প্রশাসন। কি বলা হয়েছে শুনুন এক ঝলকে। মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছে পুরো আমরা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে। তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থা আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। শনিবার সন্ধ্যায় বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ছিল। আর সেই বৈঠকে বাংলাদেশের সরকার গঠনের জন্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে পজিটিভ আলোচনাও হয়। শনিবার এই বৈঠকের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা নেতৃত্বে আস্থা রেখেছে। ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামাত মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যেতে পারে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইন দিয়েছেন, জামাত সেটাকে সমর্থন দিয়েছে, এনসিপিও সমর্থন দিয়েছে। আর এদিকে নির্বাচন কমিশনের বিষয়টি এনসিপি এবং জামাত মনে করছে যে এখন যে অবস্থায় আছে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই। অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার সেটা কমিশনে নেই। তারা জোর দিয়েছেন যে কমিশনের সংস্কারের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করা হয়। অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে জানিয়েছেন, সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই সনদ গ্রহণ করা হবে। জুলাই ঘোষণা হলেও ঘোষণার বিষয়টিও কাজ করা হচ্ছে এবং খুব দ্রুত এ কাজ শেষ করা হবে। কি বলেছেন সাফিকুল আলম, শুনবো। মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছে পুরো আমরা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে। তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন।
জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থা আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড-জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। সিংহাসনের লোভে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর তারপর ভেবেছিলেন এবার তিনিই সর্বেসর্বা, তাই যা খুশি তাই শুরু করেছিলেন। তার মদতে এই কয়েক মাসে বাংলাদেশে জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যিনি নিজেই বলছেন কাজ করতে পারছেন না তাকেই আবার 5 বছরের জন্য রাখার দাবি কেন? এই কর্মসূচিকে অনেকেই বলছেন নতুন ধরনের ক্ষমতার খেলা। কেউ কেউ মনে করছেন ইউনূস হয়তো এখন পদত্যাগের কথা বললেও পিছনে কোনো শক্তি তাকে দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় রাখতে চাইছে। তবে ভারত বিরোধী ইউনূস এখন তিলে তিলে বুঝছেন যে ক্ষমতার লোভ কী জিনিস। পরিস্থিতি সামলাতে শুক্রবার সেনাপ্রধানের নির্দেশে দেশের সেনা মোতায়েন করা হয়। তবে ইউনূস চেয়েছিলেন এইসব করে তিনি মসনদে টিকে থাকবেন, কিন্তু তিনি হয়তো বুঝে গিয়েছিলেন যে চালাকি করে পার পাওয়া যাবে না, আর সেটাই হলো ঠেলার নাম বাবাজি। শেষ পর্যন্ত তার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। চলুন আরো একবার শুনে নি প্রেস সচিব শফিকুল আলম কি বলেছেন। তো মিটিং এ প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছে পুরো আমরা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।